গতকাল দিনভর নানা দাবিতে বিক্ষোভের পর আজ সকাল থেকে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, তারা যে আন্দোলন করছেন তারা কি তাদের দাবির ব্যাপারে অটল, নাকি এখানে আরো কোনো দাবি যুক্ত হয়েছে? কমিশনের যে ভবনটি সেখানেই আছে এবং সকাল থেকে গত সংবাদে যেমনটি বলছিলাম, কর্মকর্তা কর্মচারীদের এক দফা দাবি, অর্থাৎ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ সহ কমিশনের অন্যান্য সদস্যদের যে পদত্যাগের দাবিতে তাদের কর্মবিরতি, সেই কর্মবিরতি চলছে। এবং গত সংবাদে যেমনটি বলছিলাম যে এখানে গতকালকের যে ঘটনাটি ঘটেছে, অবরুদ্ধ করার পর চেয়ারম্যানকে পরবর্তীতে সেনাবাহিনী পুলিশের হস্তক্ষেপে কিন্তু কমিশনের সদস্য চেয়ারম্যানকে উদ্ধার করা হয় এবং 4 ঘন্টা অবরুদ্ধ থাকেন কমিশনের চেয়ারম্যান। এবং পরবর্তীতে আজ কিন্তু সকাল থেকেই পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, অর্থাৎ এক দফা দাবি, সেই দাবিতে অনড় রয়েছেন এখন পর্যন্ত কর্মকর্তা কর্মচারীরা। এবং তারা যেমনটি বলছিলেন যে কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান তাকে বাধ্যতামূলক যে অবসরের সিদ্ধান্তটি নিয়েছে কমিশন, তার পরবর্তীতে তারাও তাদের যে চাকুরি ঝুঁকি, সেই ঝুঁকিতে আছেন, সেই জায়গা থেকে তাদের এই কর্মবিরতি। এবং এই কমিশনের যে ভবন রয়েছে সেই ভবনটি ঘুরে দেখেছি, সেখানে তারা আছেন কিন্তু কাজে যোগদান করেননি। অর্থাৎ যেহেতু নিয়ন্ত্রক সংস্থা, পুঁজিবাজারে কিন্তু লেনদেন চলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জে, কিন্তু নিয়ন্ত্রক সংস্থার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু পালন হচ্ছে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, সেটি নিয়েও একটি বিষয় রয়েছে। এবং যারা বিনিয়োগকারী তারা কিন্তু কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামনে একদল বিনিয়োগকারী তারা বিক্ষোভ করেছেন বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতেও। তবে এই মুহূর্তে তাদের বিক্ষোভটি নেই, তবে কর্মবিরতি চলছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে একটি পাল্টা বিবৃতি দেওয়া হয় যে কমিশনের সংস্কারের যে বিষয়টি, অর্থাৎ পুঁজিবাজারে যে কারসাজি সহ অন্যান্য যে বিষয় রয়েছে, যারা এর সাথে জড়িত তাদের সহ 12টি কোম্পানির যে তালিকা রয়েছে সেটি নিয়ে তদন্ত চলছে এবং সেই তদন্তের অগ্রগতিও রয়েছে। এবং সেখানে এই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কিছু কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন এমন বিষয়টিও উঠে এসেছে। তো কমিশনের দাবি যে তাদেরকে বিচারের আওতায় আনা এবং একই সাথে সংস্কার কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু অনেকের সংশ্লিষ্ট রয়েছে, তারাই আসলে কমিশনের বিরুদ্ধে তাদের অবরুদ্ধ করে এই যে দাবি, সেই দাবি তুলেছেন। তো এখন পর্যন্ত কমিশনের চেয়ারম্যান সহ অন্য যে সদস্য, তাদেরকে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে প্রবেশ করতে দেখিনি। তবে কর্মকর্তা কর্মচারীরা এসেছেন, কিন্তু কোনো কাজে তারা যোগদান করেনি। তো রুমিতা, সব কিছু মিলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে, এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো প্রকার বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি রয়েছে। এবং একই সাথে এখানে যে দাবিটি রয়েছে এক দফা দাবি, সেই দাবিতে অনড় রয়েছেন কর্মকর্তা কর্মচারী। এবং এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বোচ্চ। পরবর্তীতে আসলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে এবং সেখানে তারা তাদের দাবি পরিকল্পনা নিয়ে তুলে ধরবেন এবং সেই পর্যন্ত আসলে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবং পরবর্তী সংবাদে রুমিতা আপনাকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের দাবিতে যে এক দফা কর্মসূচি কর্মকর্তা কর্মচারীদের, এটি নিয়ে সর্বশেষ। রুমিতা।